হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো জেএসপি এবং ভোকেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ওকে, আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমার ফর্ম ফিল আপ কবে থেকে আরম্ভ হবে? ওকে, এবং আর একটা যে তোমরা যে ফর্ম ফিল আপ করবে কী কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আগে থেকে জেনে নেওয়া ভালো। তাহলে পরে গিয়ে প্রবলেম হবে না, পুরো প্রক্রিয়া প্রসেসটা যদি তুমি আগে থেকে জেনে থাকো তোমার জন্য সুবিধা হবে। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে ডিপ্লোমা এবং বিটেক লেভেলের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই যেটা আমি বললাম যে আমাদের তো জেএক্সপি এবং ভোগলেট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই শুরুটা কিন্তু সবার জন্য না। ওকে, এই শুরুটা এখন মাত্র যারা আগের বছরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছো এবং তাদের রেজিস্ট্রেশন করার পর প্রক্রিয়াটাই হচ্ছে। বাট যারা এবছর মাধ্যমিক দিলে বা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য কিন্তু না। তাদের যখন রেজাল্ট আউট হবে তারপরেই তারা ফর্ম ফিল আপ করতে পারবে, কেননা তোমাদের যে মার্কশিট থাকে সেটাকে দিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো এই ফর্ম ফিল আপটা এখন যেটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে সেটা কাদের জন্য, যে কী কী ডকুমেন্টস লাগতে পারে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে গেলে। জেএক্সপি বা ভোগলেটে কী কী ডকুমেন্টস লাগতে পারে? ফার্স্ট ডকুমেন্ট যেটা লাগবে সেটা হলো র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, তোমরা যে অ্যাপ্লাই করার পর সেটা একটা র্যাঙ্ক কার্ড আসবে, সেই র্যাঙ্ক কার্ডটা লাগবে। ওকে, তারপর দ্বিতীয় ডকুমেন্টস লাগবে অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, এটাও লাগবে। এবং তৃতীয় তৃতীয় তোমার যেটা লাগবে, আমাদের সবারই লাগে, সেটা হলো আধার কার্ড। ওকে, তোমার অ্যাডমিট কার্ড হোক কিংবা রেজিস্ট্রেশন কিংবা ডেট অফ বার্থ, জন্ম সার্টিফিকেট, ঠিক আছে, সেই কোনো তিনটের মধ্যে কোনো একটা সার্টিফিকেট লাগবে। অবশ্যই অ্যাডমিট কার্ডটা দেবে। এবং তারপরে আসছে মার্কশিট। ঠিক আছে, এটা যদি তুমি জেএক্সপোর জন্য করে থাকো অবশ্যই মাধ্যমিকের রেজাল্টটা দেবে, এবং যদি ভোগলেটের জন্য করে থাকো উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা। তোমার তারপরের ডকুমেন্টস হচ্ছে তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেখান থেকে তুমি হয়তো অনেক ছাড় টাড় পেতে পারো, তো সেই কাস্ট সার্টিফিকেট দিতে পারো। এবং যদি আরেকটা কোটার কথা যদি বলে, এটা হলো প্রতিবন্ধী। ঠিক আছে, হয়তো কেউ শারীরিকভাবে কোনো অসুস্থতা, তার কোনো একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাকে শো করাতে পারো। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে টিএফডব্লিউটা অবশ্যই সবাই কম বেশি শুনেছ, বাট টিএফডব্লিউটা দেওয়ার আগে একটু ভালো করে টিএফডব্লিউর সম্বন্ধে জেনে তারপরে টিএফডব্লিউর সার্টিফিকেটটা তোমরা শো করো। ওকে, এবং লাস্ট যে সার্টিফিকেটের কথা আমি তোমাদেরকে বলবো সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা। তো পুরো প্রক্রিয়াটা তোমরা পরে বুঝতে পারবে এই যে এগুলো বললাম। ঠিক আছে, এখন আপাতত স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করিয়ে নাও। অ্যান্ড যাদের এবছর মাধ্যমিক দিয়ে দিচ্ছ তাদের শুধুমাত্র স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে। আর যারা অলরেডি পাস আউট রেজাল্ট মার্কশিট নিজেদের কাছেই আছে তাদের কিন্তু পুরো ফর্মটাই ফিল আপ হচ্ছে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, যাতে সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। ওকে, এবং আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। অ্যান্ড যদি কেউ বুঝতে না পারো যে কীভাবে তোমরা জেএক্সপোর যে রেজিস্ট্রেশন সেটা করবে, সো আমি আই বাটনে ভিডিও দিয়ে রেখেছি বা ডেসক্রিপশনে ওখানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখতে পারো। পুরো লাইভ একটা রেজিস্ট্রেশন করে দেখানো আছে, পুরো প্রসেসটা দেখানো আছে, কীভাবে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ইউজার নেম, টোটালটা। ওকে, আশা করছি ভিডিও ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।